আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এরকম ইউপিএস আমরা অনেকেই ব্যবহার করি। সেটা হচ্ছে কিছুদিন চলার পর কোনো রেসপন্স থাকে না, অর্থাৎ কোনো প্রকার আওয়াজ আসে না, মানে একদম ধরেন যে মরার মতো হয়ে থাকে। আর কিছু ইউপিএস আছে ধরেন যে আপনার বিপ সাউন্ড দিতে থাকে, ঠিক আছে? তো আমাদের এই ইউপিএসটা এক ভাই আমাদেরকে সার্ভিসিং এর জন্য পাঠাইছে, এখন আমরা খুলে নেই। তো আমরা দেখবো আসলে এটা কি সমস্যা, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন এই ইউপিএসটা খুলতেছি। সুন্দর করে আমরা নাটগুলো সুন্দর করে খুলবো, যাতে আমাদের ইউপিএসটার নাটগুলো না ঘাটগুলো ঠিক থাকে। ঠিক আছে, আমরা এখন খুলতেছি। দেখেন, আমরা সুন্দর করে খুলবো, লকগুলো যেন ঠিক থাকে। ঠিক আছে, দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সার্কিট। তো আমরা এখন দেখবো আসলে কি সমস্যা হয়। আউটপুট আমি দিচ্ছি এই এসি, আমার সিরিজ লাইনের লাইনটা আমি এখন আউটপুটে দিচ্ছি, এবং আমি 10 এমপিয়ার একটা ব্যাটারি কানেক্ট করতেছি, দেখতে পারতেছেন। এটা আর অনেকে এটা ভুল করে, লালটা কালোতে দিয়ে দেয়, কালোটা লালতে দিয়ে দেয়। ঠিক আছে, এটা আমরা কিন্তু সতর্কতার সাথে লাগাবো। ঠিক আছে, এটাতে যেন আমাদের কোনো প্রকার ভুল না হয়। বাস, আমরা কিন্তু লাগাইছি। দেখেন, আমাদের কিন্তু বিপ সাউন্ড কিন্তু দিচ্ছে। ঠিক আছে, আমি মাইক্রোফোনটা কাছে নিলাম, দেখেন বিপ সাউন্ড দিচ্ছে। আউটপুট কিন্তু নাই, যে অল্প কিন্তু আউটপুট নাই। ঠিক আছে, তাহলে আমাদের কি সমস্যা হতে পারে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো, আর কি সমস্যা হলে কিভাবে আমরা সলভ করব। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ, তাহলে আর আপনাদেরকে বারবার আর ইউপিএস কিনতে হবে না। ঠিক আছে, প্রথমত আমাদের কাজ করতে হবে, আমাদের এই লাইনগুলো খুলতে হবে, নাটগুলো খুলতে হবে। আমরা নাটগুলো খুলতেছি। এক ভাইয়ের রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম। ভাই বলছে যে এই ভিডিওটা করলে অনেক ভাইয়ের উপকার হবে, সেই জন্য এই ভিডিওটা করা। যেহেতু আমি আসলে ব্যবসা ইউপিএস এর ব্যবসা করি, যাই হোক আমি চাই যে এক ভাই যেন এক ইউপিএস দিয়েই সে চালাইতে পারে। ঠিক আছে, আমাদের এই বোর্ডটা দেখতে আছেন। তা আমাদের যে কাজটা করতে হবে, এগুলো হচ্ছে ট্রানজিস্টর। আমি সব লাইন খুলছি, দেখেন এটা হচ্ছে কারেন্টের লাইন এটা। ঠিক আছে, দেখে শুনে আবার কানেকশনগুলো আবার লাগাইতে হবে, কালেক্টরগুলো লাগাইতে হবে। যেহেতু আমরা আলহামদুলিল্লাহ সবসময় ইউপিএস খোলাখুলি করি, এই জন্য আমাদের সমস্যা নেই। এখানে দেখেন লেখা আছে রেড, আর এখানে সে লেখা আছে ব্লু। ঠিক আছে, আমরা কানেকশনগুলো দেখে লাগাবো। এখন আমাদের দেখতে হবে এই ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা ট্রানজিস্টর আমাদের চেক করতে হবে। তো ট্রানজিস্টর চেক করার আমি সুন্দর সহজে যেটা পদ্ধতি সেটা শিখেছি। মিটারের ডায়োড প্রান্তে রাখবো আমরা, যে এই দেখেন মিটারে কিন্তু আমাদের, অর্থাৎ ব্রাউজে রাখলে হবে। ঠিক আছে, এই ব্রাউজে রাখবো আমরা। ব্রাউজে রাখার পর আমরা দেখবো আসলে আমার মিটার থেকে আওয়াজ করে কিনা। ঠিক আছে, দেখেন আমি কিন্তু মিটারটা আবার দেখতেছি। হ্যাঁ, আমাদের মিটারটা কিন্তু কি আওয়াজ করতেছে, বিপ সাউন্ড দিচ্ছে। তো আমরা দেখব প্রত্যেকটা ট্রানজিস্টর আমরা চেক করব এমনি করে, ট্রানজিস্টরের দুই পায়ে আমরা ধরবো। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু ট্রানজিস্টর ট্রানজিস্টরে আমরা মিটারটা আবার এদিকে গেল। ট্রানজিস্টর আমি এই যে ট্রানজিস্টর একটা আমরা এখন প্রান্ত উল্টাই দিব। ঠিক আছে, উল্টাই দিয়ে দেখব এখন আমাদের রেসপন্স আসে কিনা। এমনি এমনি ঘুরে ঘুরায় দেখবো। ঠিক আছে, যদি আমাদের কোনো রেসপন্স ভ্যালু দেখায় তাহলে আমাদের ট্রানজিস্টরটা ঠিক আছে। এই যে আমাদের ভ্যালু দেখাইছে, তার মানে এই ট্রানজিস্টরটা ঠিক আছে। এই ট্রানজিস্টরটা যদি আমরা দেখি, এই ট্রানজিস্টরের ভ্যালু দেখাচ্ছে, এই ট্রানজিস্টরটা ঠিক আছে। এই ট্রানজিস্টরটা যদি দেখি, এভাবে মূলত আমাদের সব কিছু দেখতে হবে। বাস্তবে আমি এটা সমস্যা খুঁজে পাইছি। আমি একবার খুলছিলাম,
খুলে দেখার পর বলছি যে এটা আমি শেয়ার করব সবার মাঝে। দেখেন এখানে কিন্তু একটা মসফেট পাটা কিন্তু কি হয়েছে, মানে শর্ট হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ এই আপনার ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা একবার মসফেটগুলো চেক করে নিই মসফেটগুলো ঠিক আছে কিনা। অবশ্য আমি মসফেটগুলো চেক করে নিই। তো আমাদের মসফেটগুলো দেখি। আলহামদুলিল্লাহ আমাদের মসফেট কিন্তু ঠিক আছে, কারণ এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, ঠিক আছে। এই এখানেও মসফেট ঠিক আছে, ঠিক আছে, এটা মসফেট ঠিক আছে। যাই হোক, আমাদের এই যে দুইটা পায়ে কিন্তু আমাদের সমস্যা, ঠিক আছে। আমি দেখাচ্ছি আবারও। দেখেন এই দেখেন ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এইটা পা আর এই যে মসফেটের এই পা, দুই পা কি হয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা দেখেছে, ঠিক আছে। তো আমরা সোল্ডারিং সুন্দর করে করব। সোল্ডারিং করলে ইনশাল্লাহ আশা করি কাজটা হয়ে যাবে। আমরা এখন সুন্দর করে সোল্ডারিং করব, ঠিক আছে। সোল্ডারিং ভালো করে করব যাতে আমাদের এই সমস্যাটা আর না হয়, ঠিক আছে। আমরা সুন্দর করে বাস আমরা কিন্তু সুন্দর করে সোল্ডারিংটা করছি, ঠিক আছে। তো আমরা পরেরটা আবার সোল্ডারিং করে দিই। বাস ফ্যানের বাতাসে ভালো করে লাগতেছে না। যাই হোক, আমাদের কিন্তু আর এখানে কোনো ডিসকানেক্ট দেখা যাচ্ছে না। তো আমরা এখন চেক করবো ইনশাল্লাহ, দেখি। আসলে আমি কিন্তু এখনও চেক করি নাই, দেখি আসলে কাজ হবে কি না। যেহেতু আমার কাছে ভিডিওটা করার ইচ্ছা ছিল, বাট এক ভাইয়ের অনুরোধে ভিডিওটা করা, সেই জন্য আমি ট্রাই করে নেই। আপনাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছায় আমিও কাজ করে নেই। যাই হোক, আমরা কিন্তু অলরেডি কানেকশন দিয়েছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাটারি লাইনটা দিব। আর আমরা সচেতন থাকবো, এখানে কিন্তু আমরা ওই পিঠটা ওইদিকে রাখবো, কারণ অনেক সময় আছে এগুলো ফুটে যায়, ঠিক আছে। এদিকটা আমাদের লক্ষ্য করতে হবে, কারণ রিক্স এটা হচ্ছে বড় জিনিস, যে কোনো রিক্স নেওয়ার দরকার নেই। দেখেন আমার মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ একটা সুন্দরভাবে চলছে, ঠিক আছে, দেখতেছেন। এই যে দেখেন আমার কিন্তু ইউপিএসটা সুন্দর রান হয়ে গেছে, ঠিক আছে। এভাবেই মূলত আপনারা কাজ করতে পারেন, যে কোনো সমস্যা হলে নিজেরাই কাজ করতে পারেন, ঠিক আছে। কোনো টেকনিশিয়ানকে নিয়ে যেতে হবে না। আশা করি আপনারা শুধু একটা তাতাল কিনলে আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন। আমাদের কিন্তু ইন্ডিকেটরটা শো করছে, আবারও দেখাচ্ছি আমি, দেখেন এই লড়ে গেছে। যাই হোক, আমার তো শুধু লুজ কালেকশন, এগুলা লুজ, তো এই জন্য সমস্যা। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজটা হয়েছে। এভাবেই আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমার ব্যাটারি তো চার্জ কম আছে। যাই হোক, এভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। মেবি এখানে দেখেন ছোট্ট একটা কাজের কারণে আপনারা না জানাই এই ইউপিএসটা কি আপনারা বাদ দিয়ে আরেকটা ইউপিএস নিতেন আমাদের কাছে। যেরকম আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইউপিএসের কিন্তু অভাব নেই। যেরকম আপনারা একটু দেখাই ক্যামেরাটা, দেখেন এখানে কিন্তু অনেক ইউপিএস আছে, দেখেন অনেক ইউপিএস আছে, কিন্তু ম্যাক্সিমাম ভাইয়েরা এই ছোট্ট একটা সমস্যার কারণে ইউপিএসগুলো পরিবর্তন করে আরেকটা ইউপিএস নেয়। ভাই আপনারা নিজেরাই এই কাজগুলো সমাধান করতে পারবেন। তো আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে পাশে দেখবেন। ইনশাআল্লাহ এরকম ভিডিও দিব যাতে সবাই কাজটা করতে পারে এবং শিখতে পারে। এতটুকুই ভালোবাসা দিয়ে আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, যেটা আপনাদের কল্যাণে আসবে। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।